আজ এমন এক শিক্ষাবিদ, দার্শনিক, বৈজ্ঞানিক, যার জন্মলগ্ন থেকেই বাংলার প্রতি প্রচুর অনুরাগ হলে এরকম হয়। আমরা যে বিজ্ঞান শিক্ষাটাকে আগে ইংরেজি ভাষায় শিক্ষা লাভ করতেন, সেই শিক্ষাটাকে বাংলা ভাষায় রূপান্তরিত করার মূল কারিগর হচ্ছেন আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 22শে আগস্ট 1864 সালে এই তো বৈজ্ঞানিক, এই বিখ্যাত মনীষীর জন্ম হয় মুর্শিদাবাদ জেলার কান্দি টিয়া গ্রামে, এবং 14 বছর বয়সেই কান্দির জেমো রাজপরিবারের কন্যার সঙ্গে তার বিবাহ বন্ধনে বন্ধিত হয়। আজ 2026 সালে এই দিনে 22শে আগস্ট রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্মদিন। সেই জন্মদিনে দাঁড়িয়ে তাকে আমরা তার জীবন সম্বন্ধে পর্যালোচনা করছি। আমাদের ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও আমরা তাকে জানি না। বিজ্ঞান ভাষা আমরা আগে জানতামই না। যারা আগে পড়াশোনা করেছেন, সেই বিজ্ঞান ভাষাটা কিন্তু ইংরেজি ভাষায় ছিলেন। ইংরেজি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় ছিল না। সেই ভাষাটাকে বাংলা ভাষায় রূপান্তর করার মালিক, যে রূপকার, তিনি হলেন আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তিনি একদিকে ছিলেন সাহিত্যিক, একদিকে ছিলেন নাট্যকার, একদিকে ছিলেন বৈজ্ঞানিক। তিনি জীবনে যেখানে গিয়েছেন সেখানে প্রথম স্থান অধিকার করেছেন। এইসব মনীষীরা জন্ম নেয় তাদের বিশেষ জ্ঞান নিয়ে। তারা বলে যে সাহিত্যিক এরকম মনীষীরা মরে না, তাদের জীবন হয় আমাদের সমাজের কাছে এক উদাহরণস্বরূপ। আমরা এখনও সেই উদাহরণকে বয়ে নিয়ে যাচ্ছি কালক্রমে। আজকের দিনে আমি তাকে অনেক অন্তর থেকে অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। কারণ হচ্ছে আমার যেখানে জন্ম, সেই কান্দি শহরের এক রূপকার, এক লেখক, এক সাহিত্যকার আমি গর্ববোধ করছি আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে নিয়ে। অনেকেই জানেন না যে আজকে যে মাধ্যমে আমরা বাংলায় বিজ্ঞানটাকে পড়াশোনা করি, বিজ্ঞানের রূপকার হচ্ছেন আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ধন্যবাদ, ভালো থাকবেন।